রবার্ট লেভানদস্কি চলে গেছেন, ফেরান তরেসও নেই। যাকে ঘিরে নতুন বার্সেলোনার মাঝমাঠ সাজানোর স্বপ্ন, সেই রদ্রিরও অভিষেক হচ্ছে না। অথচ লা লিগা চ্যাম্পিয়নদের গোল চাই, এবং সেটা প্রথম রাত থেকেই চাই। 15 বছর আগে পেপ গার্দিওলার বার্সেলোনা টানা তৃতীয় লা লিগা জিতে স্পেনে এক যুগের ছাপ রেখে গিয়েছিলেন। এরপর মেসি, নেইমার, সুয়ারেজ এসেছে, ট্রেবল এসেছে, আরও লিগও এসেছে, কিন্তু টানা তিনটি আর আসেনি। 2026-এর এলচেতে তাই বার্সেলোনার প্রথম ম্যাচের 3 পয়েন্টের চেয়েও বড় মূল্য আছে। হ্যান্সি ফ্লিকের সামনে সুযোগ, পেপের সেই পথ ধরে আরেকটি রাজবংশের প্রথম অধ্যায় লেখার। ফ্লিকের বার্সেলোনা 2 বছরে 2 লা লিগা, গত মৌসুমে 31 জয়, 94 পয়েন্ট। এই শতাব্দীতে বার্সার দায়িত্ব নিয়ে প্রথম 2 মৌসুমেই লিগ জেতা চতুর্থ কোচ ফ্লিক। আগে করেছিলেন পেপ গার্দিওলা, লুই এনরিকে ও এরনেস্তো ভালভার্দে। এবার তৃতীয়টি এলে শুধু আরেকটি ট্রফি নয়, 2008 থেকে 2011-র পেপ যুগের পর প্রথমবার টানা 3 লিগ জিতবে বার্সেলোনা। কিন্তু শিরোপা রক্ষার প্রথম রাতেই সবচেয়ে বড় অনুপস্থিতি এমন একজন, যাকে কিনেই বার্সা জানিয়েছে ইউরোপেও এবার হিসাব বদলাতে চায় কাতালানরা। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রি এসেছেন ম্যানচেস্টার সিটি থেকে প্রায় 76.5 মিলিয়ন ইউরো খরচে, কিন্তু ম্যাচ ফিটনেসের কারণে এলচেতে নেই। সংখ্যাতেই বোঝা যায় তার গুরুত্ব। রদ্রি খেলেছেন এমন 298 ম্যাচের মাত্র 12.1% হেরেছিল সিটি। তাকে ছাড়া 122 ম্যাচে হার 26.2%। অর্থাৎ শুধু পাস নয়, নিয়ন্ত্রণ আর নিরাপত্তার আরেক নাম রদ্রি। প্রথম ম্যাচেই সেই নিরাপত্তা ছাড়া খেলতে হবে ফ্লিককে। আর সামনে আছে আরো বড় শূন্যতা, নাম্বার 9। ফ্লিকের 2 মৌসুমে রবার্ট লেভানদস্কি ও ফেরান তরেস মিলে সব প্রতিযোগিতায় করেছেন 101 গোল। এবার দুজনেই নেই। হুলিয়ান আলভারেজকে আনার চেষ্টাও সফল হয়নি। তাই এলচেতে বার্সার আক্রমণের মাঝখানে দেখা যেতে পারে মাত্র 18 বছরের হামজা আবদেল করিমকে। প্রাক মৌসুমে 5 ম্যাচে 4 গোল করেছেন মিশরীয় এই তরুণ। গত শীতে বার্সার অনূর্ধ্ব 19 দলে যোগ দেওয়ার পর 11 ম্যাচে করেছিলেন আরও 6 গোল। প্রয়োজনের মুহূর্তে তাই এক কিশোরী হয়ে উঠতে পারেন চ্যাম্পিয়নদের নতুন নাম্বার 9। তবে গোলের অস্ত্র ফুরোয়নি। রাফিনিয়া গত মৌসুমে 33 ম্যাচে 21 গোল, 7 অ্যাসিস্ট। লামিনে ইয়ামাল 45 ম্যাচে 24 গোল, 17 অ্যাসিস্ট। মাত্র 19 বছর বয়সেই বার্সার আক্রমণের কেন্দ্র এখন ইয়ামাল। তার 1v1, রাফিনিয়ার ভেতরে ঢোকা আর ফেরমিন লোপেজের বক্সে দৌড়। প্রথাগত স্ট্রাইকার না থাকলে এলচের নিচু ব্লক ভাঙার মূল সমীকরণ এটি। নতুন অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়ামিও দিয়েছেন অন্যরকম এক গতি। দুজনেই সামনে থেকে প্রেস করতে পারেন, মাঝ দিয়েও আক্রমণ করেন। অর্থাৎ লেভানদস্কির মতো বক্স স্ট্রাইকারের বদলে এবার ফ্রন্ট 3 কম্বিনেশন দেখা যেতে পারে। এলচের কাছে এটি আবার ইতিহাসের বিরুদ্ধে এক ম্যাচ। বার্সেলোনাকে তারা শেষ হারিয়েছিল 22 ডিসেম্বর 1974। কেটে গেছে 52 বছর। সর্বশেষ 12 প্রতিযোগিতামূলক সাক্ষাতের সবকটিতেই জিতেছে বার্সা। গত জানুয়ারিতে এই মার্টিনেজ ভ্যালোরতেই 3-1 জয়ের পথে কাতালানরা নিয়েছিল 30টি শট, বল দখল ছিল 61%। তবু মার্টিন আনসেলমির এলচেকে ইতিহাস দিয়ে বিচার করলেই ভুল হবে। দেপোর্তিভোর সঙ্গে 1-1 ড্র করে মৌসুম শুরু করেছে তারা। গ্রীষ্মে এসেছে 8 নতুন খেলোয়াড়। 3 সেন্টার ব্যাকের কাঠামো থেকে দ্রুত ট্রানজিশন ফ্লিকের উঁচু ডিফেন্স লাইনের পেছনে জায়গা খোঁজাই হবে তাদের মূল অস্ত্র। বিশেষ করে রদ্রি ও ডিয়ং না থাকায় বল হারানোর পর বার্সার প্রতিরোধ কতটা শক্ত, সেটিই ম্যাচের বড় ট্যাকটিক্যাল পরীক্ষা। অপ্টার হিসাবে নির্ধারিত সময় বার্সার জয়ের সম্ভাবনা 68%, এলচের মাত্র 14। কিন্তু প্রথম রাতে শতাংশের চেয়ে বড় হয় বার্তা। এক পাশে 52 বছরের অপেক্ষা, অন্য পাশে 2 বারের টানা চ্যাম্পিয়ন। 15 বছর পর আবার 3 পিট ছোঁয়ার স্বপ্ন। রদ্রি নেই, পুরনো গোল মেশিন নেই, তবু আছে ইয়ামালের বাপা, ফ্লিকের নির্ভীক ফুটবল আর ইতিহাস ছোঁয়ার সুযোগ। এলচেতে তাই বার্সা শুধু নতুন লা লিগা শুরু করবে না, শুরু হবে পরীক্ষা। এই দলটা কি কেবল মুকুট বাঁচাতে এসেছে, নাকি পেপের পর আবার স্পেনে একটি রাজবংশ গড়তে এসেছে? জুবায়ের নূর, 71।